জুনের মধ্যে সব শর্ত পূরণ করে আইএমএফ ঋণের 2 কিস্তির অর্থ একসাথে পাওয়া যাবে বলে আশাবাদী অর্থ উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টি হয় এমন কৌশল প্রাধান্য পাবে। দামটা বাড়লে মানুষের অনেক কষ্ট হয়। আশা করি সবার প্রতি একটা সুদৃষ্টি রাখবে। আগামী জুনে 2025-26 অর্থ বছরের বাজেট দেবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তার প্রস্তুতি হিসেবে ইআরএফ সদস্যদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা করেন তিনি। উপদেষ্টা জানান, এবারের বাজেটের মূল লক্ষ্য জিনিসপত্রের দামের লাগাম টানা আর কাজের সুযোগ বাড়ানো। আমরা চেষ্টা করছি মূল্যস্ফীতি, কর্মসংস্থান, এটা একটা মেজর বিষয়। থার্ড হলো আমাদের ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটি, ফরেন রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ। আরেকটা হলো প্রাইভেট সেক্টর, ব্যবসা বাণিজ্য ভালো হলে লোকজন আয় বাড়লে ট্যাক্সটা বাড়ানো যাবে, যথাযথ ট্যাক্স। বাণিজ্য সম্প্রসারণ, রাজস্ব আয় বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা পরামর্শ দেন সাংবাদিকরা। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এলডিসি গ্রাজুয়েশন হবেই, এজন্য ভয় না পেয়ে প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতি না দিলে জীবনে যাওয়া হবে না, ওই সাঁতার কাটার মতো আর কি, পুকুরের কাছে তো যেতে হবে। উপদেষ্টা বলেন, মেগা প্রকল্পের নামে সরকার আর কোনো মনুমেন্ট প্রকল্পে অর্থায়ন করবে না। মেগা প্রজেক্ট, যেটাকে আমি বলি মনুমেন্ট প্রজেক্ট, এইগুলো আমরা অ্যাভয়েড করে প্র্যাকটিক্যাল লোকাল নিডের উপর ডিপেন্ড করে, লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন করে, ওগুলির উপর বেশি। আবার এগুলো আবার ছোটও না। কিন্তু উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আরেক প্রশ্নের জবাবে জানান, জুনের মধ্যে আইএমএফের সব শর্ত পূরণ করে ঋণের অর্থ ছাড় পাওয়া সম্ভব। প্রায়ার অ্যাকশনের মধ্যে একটা দুইটা আমাদের এখনো একটু সময় লাগবে। প্রায়ার অ্যাকশন প্রায় সেই ওয়ার্ল্ড ব্যাংকেরও প্রায়ার অ্যাকশন আছে একটা দুইটা, তাই না? হ্যাঁ, জুনের মধ্যে হবে। সংসদ না থাকায় এবছর জাতীয় গণমাধ্যমে উপস্থাপন করা হবে বাজেট। উপদেষ্টা জানান, এবারের বাজেট বক্তব্য হবে বস্তুনিষ্ঠ ও সংক্ষিপ্ত। অবতারণা, তারপর বন্দনা, এগুলো তো। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।